গ্রাম থেকে সকাল সকাল গরুর খাঁটি দুধ নিয়ে আসা হয়েছে। এর ভিতরে একটুও পানি দেওয়া হয় নাই, বুঝতে পেরেছো তো? এই যে বড় যে, এটা বড়টাই হচ্ছে 8 লিটার, ওটাই 5 লিটার, এরকম 3 লিটার, এরকম হচ্ছে যে এই বোতলগুলো আবার তাদের ফেরত দিতে হবে, কারণ তারা তো আবার বিক্রি করে, বুঝতে পেরেছো? তো আমি কি করতেছিলাম, আমাদের যে বোতলগুলা ছিল সেই বোতলগুলায় ঢালতেছিলাম, কিন্তু কিভাবে ঢালবো সেটা হচ্ছে যে কি করছি, ওই বড় বোতল থেকে জগে ঢালছি, জগের থেকে আবার এই যে ছোট বোতলে ভরতেছি। আর হচ্ছে যে ঘুম থেকে উঠে মনে করো যে আরও অনেক অনেক সবজি বা আরও অনেক কিছু পাঠিয়েছে। আমাকে তো ঘুম থেকে টেনে তোলা হয়েছে, তারপরে আমি ঘুম থেকে উঠে হচ্ছে যে এগুলো করতেছিলাম। আর ছোট বলতেছিল যে এগুলো তোমার দায়িত্বে, কারণ আমি এগুলা সুন্দর করে বোতলে ঢালতে পারি কাপ ছাড়া। অনেকে আছে যে কাপ ভিতরে দিয়ে তারপরে ঢালে, না হলে পড়ে যায়, কিন্তু আমার ওরকম পড়ে না। ওরা পাশের মামাতো ভাইরা ছিল, ওরা বলতেছিল যে আপু তুমি তো একদম পারফেক্ট গৃহিণী হয়ে গেছো। যে কেন? বলতেছে তুমি এই যে দুধ ঢালতেছ, মানে জগ দিয়ে বোতলের ভিতরে, কিন্তু দুধ একটুও বাহিরে পড়তেছে না, এইগুলা বলতেছে, বুঝছো? আমি বলছি কেন বাহিরে পড়বে কেন, একটু সাবধানে ঢাললেই তো দুধগুলা সব বোতলের ভিতরেই ঢুকবে, তাই না? তা বলতেছিল যে একটু একটু ফাঁকা রাখো, না হলে ফ্রিজে রাখার পরে বোতল ফাইটে যাবে, এরকম বলতেছিল। আমি বলছি আচ্ছা ঠিক আছে, অল্প একটু ফাঁকা রেখেছিলাম। আর এই দুধগুলা মানে এত ঘন টাইপের, মানে হলুদ হলুদ টাইপের, বুঝছো? আর আমরা এই যে বাসা থেকে গোপালগঞ্জ থেকে যে দুধগুলা কিনি, সেটা হচ্ছে কি যে একদম পানি কোয়ালিটির। মনে করো যে 1 কেজি দুধ তুমি 250 গ্রাম বানাবা টানাইয়া, ঠিক আছে, জাল দিয়ে, কিন্তু তারপরেও মনে করো যে পানি পানি পেড়া পেড়া ভাব, একদম খাইতে একটুও স্বাদ নাই। এজন্য আমরা সবসময় কী করি, গ্রাম থেকে দুধ নিয়ে আসি, কারণ যে আম্মু অসুস্থ, বাবা অসুস্থ, খাওয়াই লাগে, বুঝতে পেরেছো? আমার তো খেতে একদম ভাল লাগে না, তারপরেও আমি মাঝে মাঝে মনে করো যে কোনো কিছু রান্না করলে তখন খেতে পারি, আর এমনি খাইতে ভাল লাগে না। আগে ভাল লাগতো, যখন, এখন তো আমার নানা নানু বেঁচে নেই, যখন আমার নানা নানু বেঁচে ছিলেন তখন হচ্ছে যে তখন তো বৃহস্পতিবার হইলেই, বুঝছো, স্কুল ছুটি হইতো। আর তখনই মামা বাড়িতে, মানে কোনো রকম স্কুল থেকে আইসে ব্যাগ ড্রেসটা খুইলা, মনে করো যে গোসলও দিতাম না, এমন দিন গেছে যে গোসলও করতাম না, মামা বাড়ি যে গোসল করতাম তারপরে ভাত খাইতাম। তখন ওই যে খাইতাম, ওই 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 ভাতটার নাম কি আমি জানি না, ওই চালটার, তো লাল লাল টাইপের ভাত, একটু মিষ্টি মিষ্টি লাগে, ওইটা দিয়ে দুধ দিয়ে খাইতে মজা। ওইটা খাইতাম, কিন্তু এখন আর ওরকম খাওয়া হয় না, যাওয়াই তো হয় না, যাইতে ইচ্ছা করে না। আগে খুব যাইতে ইচ্ছা করতো, বুঝছো? ওরে বাবা রে বাবা, এখন মামারা মামিরা আছে, অনেক ভালোবাসে, তারপরেও মনে করো যে ওই যে যে ছোটোবেলার যে একটা টান বা আবেগ, এটা এখন আসে না, ভাল লাগে না। তার থেকে মনে হয় যে বাসায় বসে ঘুমাইলেই ভাল লাগবে, ঠিক আছে? তো এই যে কথা বলতে বলতে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্রায় দুধগুলা ভরা হয়ে গেছে বোতলে, বুঝছো? আর ওরা আমাকে মানে হাসাইতেছে, যাতে আমি বোতলে দুধ, মানে দুধ ঢালতে যায় ওই যে ডিশের ভিতরে দুধগুলা পড়ে, বুঝছো, এরকম করতেছিল। আমি বলছি কি দেখো, যতই হাসাওয়া যা করো, আমি এটা খুব মনোযোগ সহকারেই করতেছি, এখানে কোনো হেরফের নড়চড় হবে না, আমি এটা খুবই প্রপারলিভাবে করার চেষ্টা করতেছি, বুঝতে পেরেছো? তারপরে তো এই যে জগ দিয়ে আরেকটা বোতলে ঢালতেছিলাম। আর আম্মু বলতেছিল যে ওই পাশে একটা বোতল ছিল, কয় লিটার জানি, পরে বলতেছে যে ওটা দিয়ে সিমাই রান্না করবে, এটা বলতেছিল যে সবাই মিলে সিমাই খাবে। আর এদিকে আমি এই যে আমাদের ডিপ ফ্রিজের ভিতরে সবগুলা দুধ হচ্ছে যে ঢুকাই রাখতেছিলাম। দেখো আমাকে ওই ফ্রিজটাকে আমি করছি, কিছু বরফ জমে গেছে, এখন খুললে বরফে যায়, পরে রশি দিয়ে বান্ধে টেন্দে রাখছি আমি। এই দেখো।